সারা বছর ছাদ বাগানে যে আম গাছটি আমাদের আম দিয়ে যায় তার নাম কিন্তু কাটিমন। ছাদ বাগানের জন্য অল টাইম ভ্যারাইটির মধ্যে কাটিমন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর এই কথাটি বলার একটি কারণ, দেখুন কতগুলো মুকুল এসেছে। কাটিমনের আলাদা একটি ব্যাপারই রয়েছে, তাই সহজে আমরা চাষ করতে পারি কাটিমন আম। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব কাটিমন আম গাছে সারা বছর কীভাবে আমরা আম পেতে পারি, কীভাবে সারবো তার সারা বছরের পরিচর্যা। 12 মাসই আম গাছে যেহেতু সারা বছরই আম হয়, তাই তার খাবার প্রক্রিয়াটি থাকে একটু ভিন্ন, একটু আলাদা। কাটিমনও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই সকল গাছে কোথাও আম থাকে, কোথাও ছোট গুটি, কোথাও থাকে আমের মুকুল। একই সঙ্গে 3টি স্টেজ সমানে চলে বলে তার খাবার তালিকাটি হয় একটু ইউনিক। বন্ধুরা, কাটিমনের জন্য যদি আমরা খাবার প্রস্তুত করি, সেখানে থাকবে রাসায়নিক এবং অর্গানিক দুই ধরনের খাবার, মানে মোটামুটি মিক্স খাবার। কিন্তু দর্শক, এই মিক্স খাবারের মধ্যে কিন্তু কিছু কিছু উপাদান এমন রয়েছে যেগুলো গাছের আবার ক্ষতি করে থাকে। পাতা পুড়ে যাওয়ার সমস্যা, মুকুল না আসার সমস্যা, সেই সব থেকে থাকে। তাই খাবারটি খুবই গুরুত্ব সহকারে এবং দায়িত্ব সহকারে আমাদের কিন্তু প্রস্তুত করতে হবে। তো আসুন দেখে নেই কাটিমন গাছে খাবার তালিকা কিভাবে আমরা প্রস্তুত করব। বন্ধুরা, আমরা একটি 20 থেকে 25 ইঞ্চি টবের জন্য খাদ্য প্রস্তুত করব। সেখানে 10-26 নিয়ে নেবেন 5 থেকে 6 গ্রাম, বোরন নিয়ে নেবেন 3 গ্রাম, সর্ষের খোল নিয়ে নেবেন 10 গ্রাম, এপসম সল্ট নিয়ে নিতে পারেন 3 গ্রাম, দানা অনুখাদ্য সেটি নিয়ে নেবেন 5 গ্রাম, হাড় গরু নেবেন 5 গ্রাম, ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন 1 থেকে 1.5 মুঠি, ডিমের খোসা 10 গ্রাম, পেঁয়াজের খোসা গুঁড়ো 10 থেকে 15 গ্রাম, কলার খোসা গুঁড়ো 10 থেকে 15 গ্রাম। খাবারগুলো ভালো করে একত্রে মিশিয়ে আমরা কিন্তু 1.5 থেকে 2 মাস পর পর গাছে কিন্তু ব্যবহার করে যাব। মনে রাখবেন, এই খাবারটি ব্যবহার করব আমরা কঠিন আকারে। তারপরও কিন্তু যখন গাছে পর্যাপ্ত পরিমাণে গুটি চলে আসবে বা ফলের বৃদ্ধি হইতে হবে, সেই সময় কিন্তু আমরা এর সঙ্গে আবার তরল খাবার ব্যবহার করতে পারব। সেই তরল খাবারে সামান্য একটু কলার খোসা এবং সামান্য একটু পেঁয়াজের খোসা থাকবে, সামান্যই থাকবে, এক্সেস ব্যবহার করবেন না। সামান্য একটু এই বাদাম খোল ধরুন 10 গ্রাম করে সবগুলো নিয়ে নিলেন। এই জৈব দানা অনুখাদ্য যেটি ওয়াটার সলিউবল বা জলে গুলে দিলে গুলে যাবে, সেগুলো মোটামুটি 3-4 গ্রাম সঙ্গে নিয়ে নেবেন। বোরন 2-3 গ্রাম সঙ্গে নিয়ে নেবেন। খুব ভালো করে হালকা পাতলা করে সেটিও 15 দিনে 20 দিনে একবার করে ব্যবহার করে যাবেন। মনে রাখবেন, কাটিমন আম গাছে একই সঙ্গে 3টি স্টেজ কিন্তু চলে: মুকুল, গুটি এবং ফল। এমন খাবার ব্যবহার করতে হবে যেন তিনেরই উপকার হয়। এক্সেস নাইট্রোজেন খাবার ব্যবহার করে দিলে যেমন গাছে চট করে মুকুল আসবে না, আবার মুকুল কিন্তু ঝরেও যাবে। তাই অন্যান্য গাছের সঙ্গে কাটিমনের পরিচর্যা কিন্তু গুলিয়ে ফেললে কোনোভাবেই হবে না। তো যাই হোক দর্শক, জৈব খাবার, অজৈব খাবার মিশ্রিত যেই খাবারটি, সেটি আমরা 2 মাস 1.5 মাস পর পর ব্যবহার করে যাব, সারা বছরই কিন্তু চলবে। আর তরল খাবারটি 20 দিন 15 দিনে একবার করে ব্যবহার করে যান। এর থেকে বেশি কিচ্ছু কাটিমনের জন্য প্রয়োজন নেই। এবার আসি সারা বছর গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য কি আমরা স্প্রে করব। আমরা চাই ভালো ফলন, সেই আশায় কিন্তু গাছ লাগিয়ে থাকি। যাই হোক, ভালো ফলনের জন্য বিশেষ 4টে জিনিস কিন্তু আমাদের স্প্রে করে যেতে হবে সারা বছর। প্রথম স্প্রেটি হচ্ছে একটি কীটনাশক। মনে রাখবেন, এমন একটি কীটনাশক আমরা চুজ করতে পারি যেটি মুকুলের, ফলের এবং ছোট গুটির জন্য কিন্তু লাভদায়ক হবে। যেমন টাপগর বা রোগার, খুব নর্মাল ডোজের কীটনাশক ব্যবহার করবেন। টাপগর বা রোগার 1 লিটার জলে 1 ml গুলে 15 দিনে বা 1 মাসে আমরা কিন্তু গাছে কন্টিনিউ ব্যবহার করে যাব। সেই সঙ্গে যদি গাছে ছত্রাকের সমস্যা থাকে বা নাও যদি থাকে, মাসে একবার অন্তত পক্ষে সাপ বা অ্যান্ট্রাকোল বা এই ধরনের ছত্রাকনাশক কিন্তু গাছে স্প্রে করতে হবে। মনে রাখবেন, আম গাছে ছত্রাকের আক্রমণ ভালোভাবে হয়। তাহলে ছত্রাকনাশক, কীটনাশক একইভাবে গুলে 15 দিনে মাসে একবার করে স্প্রে করে যাব সারা বছর। দ্বিতীয় স্প্রেটি হবে ভালো মানের একটি অনুখাদ্য। দর্শক, আমরা তো জানি যে গাছের যদি অনুখাদ্যের ঘাটতি হয়, সেই গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল যেমন আসে না, অধিক পরিমাণে গুটিও সেট হয় না, ফলের আকারও ভালো হয় না। কাটিমন যেহেতু অল টাইম, তার পুষ্টিগুণ একটু বেশি প্রয়োজন, যেহেতু সারা বছর সে ফল দিয়ে যাবে।
আমরা হাতের কাছে একটি মোমোমিনের প্যাকেট রাখতে পারি। 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম প্রত্যেক 15 দিনে একবার ব্যবহার করে যাব, গাছে স্প্রে করব। আর কোনো ধরনের অনুখাদ্য প্রয়োজন নেই। যদি আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করেন সেটিও পারেন, বা আপনাদের হাতে যদি আরও কোনো চয়েসফুল থাকে সেটিও অবশ্যই ব্যবহার করতে পারেন। যাই হোক, একটি অনুখাদ্য যদি ফুল ঝরা বা ফুটি সেট না হওয়ার মতো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সঙ্গে বোরন মিশিয়ে স্প্রে করবেন। যেমন 1.5 গ্রাম মোবোমিন নিলেন, 1.5 গ্রাম বোরন নিলেন, একত্রে মিশিয়ে 15 দিনে 1 মাসে গাছে স্প্রে করে দিলেন। বন্ধুরা, 3 নম্বর উপাদানটি হচ্ছে একটি ভালো মানের পিজিআর। এমন একটি পিজিআর যে গাছে পর্যাপ্ত পরিমাণে মুকুল নিয়ে আসবে, মুকুল থেকে ফুল ফুটতে হেল্প করবে, ফুল থেকে গুটি এবং ফলের সঠিক বৃদ্ধিতে হেল্প করে থাকবে। তো দর্শক, আমরা কিন্তু মিরাকুলান স্প্রে করতে পারি মাসে 1 বার বা 2 মাসে 1 বার। 1 লিটার জলে মাত্র 1.5 ml মিরাকুলান 1 থেকে 2 মাসের মধ্যে যদি 1 বার করে স্প্রে করে যাই, কাটিমন আম গাছে অধিক ফলন না হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দর্শক, সুখের কথা দেখুন, আমার এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর গাছ, এটি হচ্ছে কাটিমনের চারা। দেখুন সিজনে কতগুলো মুকুল এসেছে, ভাবা যায়? ছোট্ট একটি গাছ 10 ইঞ্চি পটের মধ্যে বসে আছে। এই দেখুন 10 ইঞ্চি পটে কতগুলো মুকুল এসেছে শুধু দেখুন। আর এই জন্যই বলা হয় যে অল টাইম ভ্যারাইটির মধ্যে কাটিমনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভ্যারাইটি। দর্শক, অনেকেই আমরা অল টাইম ভ্যারাইটির আম গাছ এনে বসাই, সেই গাছে আদৌ ভালো ফল কিন্তু হয় না। জানেন কেন হয় না? সেটি হয় না আমাদের কয়েকটি ভুল। যেমন আমাদের এই যে মাটিটা আমরা তৈরি করি, সেই মাটিটাই কিন্তু পারফেক্ট হয় না। কাটিমনের মতো থাই ভ্যারাইটিতে যদি আপনি ভালো ফলন চান, মাটিটা হতে হবে একদম ঝুরঝুরে। 30% বালি, 20% কম্পোস্ট, যেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, কাউডাং কেক হতে পারে, বা আমাদের মিশ্র যে কোনো কম্পোস্ট হতে পারে। তার সঙ্গে বাকি বাদ মাটি, সাধারণ বাগানের মাটি মিশিয়ে খুব ঝুরঝুরে ভাবে তৈরি করে 1-1.5 মাস ফেলে রেখে রোদ্রে ভালো করে শুকিয়ে কিন্তু চারা এনে বসাতে হবে, বা রিপোর্ট করার থাকলে রিপোর্ট করতে হবে। মনে রাখবেন, খুব পিটানো মাটিতে কিন্তু কাটিমনের মতো 12 মাসি আম গাছে ভালো ফলন কোনোভাবেই হয় না। তাই যাদের গাছে ভালো ফলন হয় না, এই সময় এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা গাছ রিপোর্ট করে দিন, ভালো একটি মিডিয়া তৈরি করে বসান, প্রত্যেকটি কাটিমন গাছে হবে পর্যাপ্ত পরিমাণে আমের ফলন। দর্শক, অন্যান্য গাছের মতো কাটিমনের গাছেও কিন্তু একটি পাতা পোড়ার সমস্যা রয়েছে, এটি হয়েই থাকে। এটি জানেন কেন হয়? এটি হয় মাটি কম্প্যাক্ট হয়ে গেলে, গাছ বহু বছর একই টবে থাকলে, বেশি নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করে দিলে, গাছের সানবার্ন হলে, হয়তো রোদে রেখে দিয়েছি, সামান্য একটু সেট কিন্তু যখন গাছে গুটি আসে না তখন ভালো হয়। আর যখন গাছে গুটি আসবে বা মুকুল আসবে সেই সময় কিন্তু কিছু নতুন পাতা নিয়ে আসে। আর অত্যাধিক সূর্যের তাপ যদি সেই পাতাতে ডাইরেক্ট পড়ে, সেক্ষেত্রে সানবার্নের মতো সমস্যা একটু হতে পারে। আর নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিতে কিন্তু গাছে সানবার্ন দেখা যায়। তো দর্শক, আমের পাতা পোড়া এটি পুরনো সমস্যা। আমরা যদি ওভার ফিটিং বন্ধ করতে পারি, এক্সেস খাবার দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পাতা পুড়ে যাওয়ার সমস্যা কমবে। অত্যাধিক জল ব্যবহার করলে পাতা পুড়ে যায়, সেটিও আমাদের নজর রাখতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু দুপুরের চড়া রোদের হাত থেকে বাঁচানোর জন্য একটু স্যারের ব্যবস্থা করতে পারলে ভালো হয়। বিকেলের দিকে যদি পাতাতে হালকা স্পিডে একটু জল স্প্রে করে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পাতা পড়ার সমস্যা কমে। যাই হোক, এইটুকু সমস্যাই হয়, তাছাড়া এক্সেস কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে না। অন্যান্য আম গাছের মতোই কিন্তু তার পরিচর্যা হয়। তো দর্শক, কাটিমন বছরে 3 বার ফল হয়, তাই তার পরিচর্যাটা একটু মন দিয়ে করতে হবে, যেন 3 বারই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আমের ফলন নিয়ে আসতে পারি। অল টাইম ভ্যারাইটির কাটিমন নিয়ে এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই, এর থেকে বেশি কিচ্ছুর জানারও নেই। যেটুকু বলার চেষ্টা করলাম সেইটুকু দিয়ে কিন্তু আমি ভালো আম চাষ করে থাকি। আপনারা তার মুকুল অন্যান্য ভিডিওতে দেখে থাকবেন, ফলন দেখে থাকবেন। আপনারা এইটুকু সারুন, প্রত্যেকটি গাছে হবে পর্যাপ্ত পরিমাণে 12 মাসি আম কাটিমন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।